পঙ্কজ গীতাকে খবরটা দেয় যে গীতার সন্দেহটাই সঠিক ছিল। কৃপান ব্যানার্জি আর মেহেকের নামে লন্ডনের টিকিট বুক করা হয়েছে। কৃপান মেহেককে নিয়ে দেশ থেকে পালানোর প্ল্যানিং করছে। গীতা কৃপানের গাড়ির নাম্বারটা পঙ্কজকে দেয় আর বলে যে চারিদিকে নাকাবন্দি করে দিতে। আর গীতা পঙ্কজকে বলে যে কৃপানের দেশ ছাড়ার আগেই তাকে আটকাতে হবে, নয়তো কৃপান মেহেককে নিয়ে চলে যাবে, আর সেটা হলে আমি নিজেকে মাফ করতে পারবো না। অন্যদিকে কৃপান মেহেককে তুলে নিয়ে পালিয়েছে জানার পর অগ্নিজিতের মাথা খারাপ হয়ে যায়। সে গোটা বাড়িকে মাথায় তুলে ফেলে। তার চিন্তা হয় যে মেহেক কেমন হালে থাকবে। তারপর গীতা পদ্মের গুলি লাগার খবরটা বললে, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। যেটাতে গিনি রেগে যায় আর বলে যে এত কিছু ঘটে গেছে, তুই কেন এসব আগে জানাসনি। আর গিনির তালে তাল মিলিয়ে বন্যিও সুযোগ বুঝে গীতাকে টন্ট মেরে কথা শোনাতে শুরু করে। গীতা বলে, আমিও হাতে হাত ধরে বসে নেই, সারাক্ষণ আমি চারিদিকে মেহেককে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কৃপান মেহেককে নিয়ে বড়সড় একটা প্ল্যানিং করেছে, এই দেশ ছেড়ে মেহেককে লন্ডনে নিয়ে পালিয়ে যাওয়ার। অগ্নিজিৎ বলে, আরে কি করে লন্ডনে যাবে, ওর পাসপোর্ট ভিসা সবকিছুই তো বাড়িতে আছে, কিসব কথা বলছো তুমি গীতা। গীতা বলে, এটা তো আমি ভেবেই দেখিনি। যেটা বলে গীতা ছুটে যায় মেহেকের রুমের দিকে। ঠিক তখনই অঙ্কিত মুখার্জি বাড়িতে এসে তার ভুল স্বীকার করে বলে যে সে মেহেককে ভালোবাসে। অগ্নিজিৎ বলে, তাহলে তুমি এতদিন কোথায় ছিলে, তুমি ওর সঙ্গে থাকলে এত বড় ঘটনা ঘটতো না। তখনই গীতা নিচে এসে বলে যে মেহেকের লকার রুম পুরো ফাঁকা, ওর আধার কার্ড, পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড কিছুই নেই, সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে, আর এই বাড়িতে এমন কাজ করা লোকের কোনো অভাব নেই। যেটা বলে গীতা বন্নির দিকে আঙুল তুলে। আর গীতা বন্নিকে দোষারোপ করছে দেখার পর বন্নিও সমানে গীতার সাথে তর্ক আর কথা কাটাকাটি শুরু করে দেয়। গিনি গীতাকে বলে, বাড়ির মেয়ে নিখোঁজ আর তুই কি নাটক শুরু করলি বাড়ির মধ্যে। এলিন বলে, গীতা বৌদি ঠিকই বলছে, এমন কাজ কেউ করতে পারলে সেটা হচ্ছে বন্নি মুখার্জি। যেটা শুনে বন্নি রেগে যায় আর এলিনকে বলে যে তোর বড্ড সাহস বেড়ে গেছে। তারপর সে এলিনকে একটা চড় মারতে গেলে গীতা বন্নির হাতটা ধরে ফেলে আর বলে যে এলিন যা বলছে একদম ঠিক বলছে। কিন্তু এসবের মাঝে অগ্নিজিৎ চিৎকার করে ওঠে আর বলে যে তোমরা বন্ধ করো তোমাদের এই তামাশা, তোমরা আমাকে বলো আমার মেয়ে কোথায়। অগ্নিজিৎ ভীষণভাবে অস্থির হয়ে ওঠে মেহেকের চিন্তায়। তখনই গীতাকে ফোন আসে যে কৃপানের গাড়িটা পাওয়া গেছে, কিন্তু মেহেকের কোনো খোঁজ পাওয়া যায়নি। গীতা প্রচণ্ড রেগে যায় আর বলে যে করে হোক সে মেহেককে খুঁজে বার করবেই। অগ্নিজিৎ কান্নায় ভেঙে পড়ে আর গীতাকে বলে যে তোমাকে আমার মেয়েকে খুঁজে দিতে হবে। গীতা অগ্নিজিতের হাতটা তার মাথায় দিয়ে বলে যে আমি কথা দিচ্ছি বাবা, আপনার মেয়েকে আমি খুঁজে বার করব। তারপর গীতা স্বস্তিকার অঙ্কিতের সাথে সেখানে চলে যায় যেখানে গাড়িটা পাওয়া গেছে। তারপর অগ্নিজিৎ বন্যা আর ঈশাকে ধমক দিয়ে বলে যে যদি মেহেক বাড়ি ফিরে এসে একবারও বলে যে এটার পেছনে তোমাদের কোনো হাত আছে, এই বাড়িতে তোমাদের আর কোনো জায়গা হবে না।